বেহাল রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক, আহত 6। রাস্তা তৈরির জন্য পড়েছে বোর্ড। সরকার বরাদ্দ করেছে 1,32,00,000 টাকা, তাও রাস্তা হয়নি। প্রতিবাদী পথ অবরোধ গ্রামবাসীদের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল। পথশ্রী প্রকল্পের বরাদ্দ করা হয়েছে প্রায় 1,32,00,000 টাকা। বোর্ড পড়েছে, রাস্তা হয়নি। এবার সেই রাস্তায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গতরাতে ইন্দাস ব্লকের পাতালদিঘি বিহার থেকে একটি ট্রাক্টর করে 12 থেকে 14 জন বাসিন্দা গয়লাপুকুরে জলসা অনুষ্ঠানে দেখতে যায়। রাত্রিবেলা আনুমানিক 1-1:30 নাগাদ ট্রাক্টর করে মঙ্গলপুর থেকে ডোঙ্গালন যাবার যে বেহাল রাস্তা, সেই রাস্তা বরাবর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই ভোরবান্দি সংলগ্ন এলাকায় বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। প্রত্যেকেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে। কিছুজন প্রাণী বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ হোসেন নামে 36 বছর বয়সী এক ব্যক্তির। গুরুতর আহত হয় 6 জন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। আহতদের এবং মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পাশাপাশি একজনের অবস্থা অবনতি হলে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সমগ্র ঘটনার প্রতিবাদে গয়লাপুকুর, পাতালদিঘি, মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে। গুরুত্বপূর্ণ এই পথ অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে। বারংবার দুর্ঘটনা ঘটছে, তারপরেও সচেতন হচ্ছে না প্রশাসন। একটা অনুষ্ঠান হচ্ছিল হবার পরেতে ওখানে গাড়ি ট্র্যাক্টর উল্টিয়ে 4-5 জন আহত হয়েছে, একজন মারাও গেছে। তা আমরা পার্টিকে বলে হাল্লাক হয়ে গেছি। আমরা নিজেরাও পার্টি করি। কোন পার্টিকে বলেছিলেন? তৃণমূল পার্টিকেই বলেছি। কি পার্টির লোকেরা কি আশ্বাস দিচ্ছেন? বলছে করব। কতদিন যাবত চলছে এরকম? এটা প্রায় 1 বছর চলছে। গয়লাপুকুর এবারে বালি চিপ সব ফেলছে, আবার তুলে চলে যাচ্ছে। আচ্ছা, একটা রাস্তাতে একটা প্যাসেঞ্জারও যাচ্ছে না, যদি বা যাচ্ছে বলছে ভাড়া দ্বিগুণ ভাড়া বলছে। হ্যাঁ, আজ বোধহয় বছর 15 হবে। এইখানে যে অবরোধ করেছেন, এতে কি আশ্বাস পেয়েছেন কোনো প্রশাসনের কাছ থেকে? না, এখন কোনো কিছু পাইনি। অবরোধ করেছেন আমরা। আমার বাড়ি হচ্ছে গোয়ালাপুকুর। আমাদের গ্রামে একটা গত রাত্রে আজকে অনুষ্ঠান ছিল, ধর্মীয় অনুষ্ঠান, জলসা। সেই জলসাতে বাইরের গ্রামের বহু মানুষই গেছে। তো ওই বিহার পাতালদিঘি গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিল। তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা, পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক দিক থেকে কোনো দিকে নজর দেয়নি কোনো দিনই। বহু অ্যাক্সিডেন্ট, অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে। ওরা গিয়েছিল এই রাস্তায়, যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিল ভোরবান্দি হয়ে। ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানেও রাস্তার অবস্থা বেহাল দশা। সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো, একটু নিরাপদে যাব। কিন্তু ওইখানে যেও ওরা গাড়িটা রাত্রেতে পুরো 6টা চাকার ট্রাক্টরে উল্টে যায়। ওটা মোটামুটি ধরুন 1:30 হবে আনুমানিক। এখান থেকে বেরিয়েছে 1টা 10-15 ওরা খাওয়া দাওয়া করে। ওটা অসুস্থ হয়েছে, 5-6 জন না 7 জন হসপিটালে ভর্তি আছে। আর একজন স্পটে দিয়ে মারা যেত, ওকে নিয়ে চলে গিয়েছিল গাড়ি করে। এখন কি অবস্থা? এখন মারা গেছে। আপনারা যদি এই সুরাহা না পান, তাহলে কি আপনাদের লাগাতার আন্দোলন চলবে? আমাদের লাগাতার আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা GT রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।